কি অবস্থা হ্যাঁ, যে জেনারেশন 5 মিনিট মোবাইল ছাড়া তাই না পারে, মানে বাথরুমত গেলে পর্যন্ত মোবাইল লাগে। ই তারা হয়ে দেবো কি নির্বাচনের দিয়ে মোবাইল ফোন লই যেতে পারে, নির্বাচন গেম বাদে ভোট কেন্দ্রের মাঝে। তো মোবাইল ফোন কিনলে লই না। আচ্ছা, এবার হচ্ছে মানে সুষ্ঠু ভোট হবে, মানে সবাই ভোট দিতে যাবে। তো এটা স্মৃতি হিসাবে রাখার জন্য তো মোবাইল ফোন নিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কেন্দ্রের ভিতর তো ছবি তোলা যাবে না, তাহলে তো বাহিরে আশেপাশে কোথাও তো না হলে একটা বোট রেখে, মানে সেলফি বোট যেখানে ছবি তুলবে, স্মৃতি হিসাবে তো রাখতে পারে, তাই না? আবার কখন কি ফোন মারামারি শুরু হয়েছে এটা তো আর জানা যায় না। আরেকটা কথা, এখানে তো আরেকটা করতে পারে নির্বাচন, অন্যান্য যে দলগুলো আছে ওরা একটা কি জিনিস করতে পারে, সেটা হচ্ছে দেখ, ওইখানে সকাল থেকে যাবে, ওইখানে গিয়ে লাইনে দাঁড়াবে, তারপরে হচ্ছে দেখো মোবাইল গুতাগুতি করবে। তো চাইলে ওরা চার্জারের ব্যবস্থা করতে পারতো আশেপাশে। আরও করা যায়, ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা, তারপরে হচ্ছে যে এরকম নাস্তার ব্যবস্থা, ওয়াইফাইয়ের ব্যবস্থা, এরকম জিনিসগুলো করতে পারে। আরেকটা নিলাম, ওইখানে মনে করো বুট কেন্দ্রে আশেপাশে কোথাও যদি মারামারি হয়, তাহলে আমাদের মতো যে ক্যামেরাম্যান যে হুটহাট লাইভে যারা আছে তারা চাইলে এগুলো আপলোড করতে পারে, যেন মানে লাইভে যেতে পারে, যেন মানে স্মৃতি গিয়া হিসাবে থাকে, প্রমাণ হিসাবে থাকে। আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে যদি মোবাইল ফোন না নিয়ে যায় কেন্দ্রের ভিতরে, তাহলে দেখো কোথাও যখন মারামারি হচ্ছে, যেমন মনে করো ভোট কেন্দ্রে কোথাও মারামারি হচ্ছে, তা মনে করো মায়ের হচ্ছে, তো আমি কি বাসার মধ্যে কল দিয়ে মানে সিটি কবুতরের ভাইয়ের মধ্যে সিটি লিখে বলবো হ্যাঁ আমাকে বাঁচাও? এগুলো একদম ফাউল কথা না? ওরা মোবাইল ছাড়া আমি 1 সেকেন্ড চলি না পারি, দরার ফুললে বুট নদী ইমতে তোরা ফলে না বুটত বুট মারি ইমতে। হ্যাঁ, তবুও কেন্দ্র মা তো মোবাইল ফোন লই যা ফুরিব, তোরা কি হইন হইনা পারি মোট কথা হইলে কেন্দ্র মাদে ফোন লই যা ফুরিব আর তো সেলফি তুললাম, আপলোডও দিম, লাইভও দিম, বেগুন করিম। মোবাইল কিনি দিবে 48,000 টাকা মোবাইল কিনি দিবে, ঘৰত রাখি বললাই না এইবা ছবি তুলি বললাই, ভিডিও করে বললাই। সো অতি সত্যি প্রমাণ গিয়া মানে সিদ্ধান্ত পরিবর্তন করুক, ফলস নির্বাচন কমিশন খনা দেখুন না পারে।